স্বামীজির জন্মজয়ন্তীতে হাওড়ার দাসনগরে তৃণমূলের বিশাল বিবেক সংহতি যাত্রা। স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস উপলক্ষে হাওড়ার দাসনগর এলাকায় এক বিশাল বিবেক সংহতি যাত্রার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া পৌর নিগমের ৫০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। দাসনগর এলাকা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হন। মিছিলের অগ্রভাগে ছিল স্বামী বিবেকানন্দের একটি সুসজ্জিত প্রতিকৃতি, যেখানে স্থানীয় নেতৃবৃন্দ মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন। গেরুয়া উত্তরীয় পরে এবং স্বামীজির ছবি হাতে নিয়ে মিছিলে অংশ নেন বহু যুবক যুবতী। এদিনের এই সংহতি যাত্রার মূল লক্ষ্য ছিল স্বামীজির আদর্শকে পাথেয় করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বার্তা প্রচার করা। মিছিলটি দাসনগর ও ৫০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মিছিলে উপস্থিত স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ জানান, স্বামী বিবেকানন্দ আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। তার আদর্শ ও সম্প্রীতির বার্তা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা প্রতি বছরই এই সংহতি যাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। পদযাত্রা চলাকালীন বিভিন্ন দেশাত্মবোধক গান ও স্বামীজির অমর বাণী প্রচার করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিলে পুলিশের কড়া নজরদারিও ছিল। সব মিলিয়ে এদিনের এই বিশাল পদযাত্রা দাসনগর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বিবেক যাত্রা মেসেজ যেটা ভালো মেসেজ যাবে, খারাপ কিছু যাবে না। কোথা থেকে কোন অবধি যাবে? এটা চেকপোস্ট থেকে আমরা যাবো দাসনগর থানা। আমি এখানে আমরা বিবেকানন্দ মূর্তি বসি, সেই জায়গায় আমি আর বিবেকানন্দ পালন করে আসছি। আজকেও তার অন্তত হয়নি। আজকে সকালবেলা বসে একটা প্রতিযোগিতা হচ্ছে সারা বাংলা। এখন একটা র্যালি হচ্ছে। কালকে বিবেকানন্দ গলায় মালা দেওয়া, কম্বল বিতরণ, যারা প্রতিযোগিতায় জ্ঞান করেছে তাদেরকে পুরস্কার বিতরণ, রাত্রিবেলা ৪-৫ হাজার লোক খাওয়ানো করেছে। এই প্রোগ্রাম আমার ২০১১ সাল থেকে আমরা ১১ সাল থেকে করেছি। এটা ২৬ সাল হয়ে গেল। ১৫ বছর ধরে আমরা এই প্রোগ্রাম করে। আমার নাম অমিত চক্রবর্তী। আমি তোমাদের আমি জন্মদিন কোনো লাভ করলে লাভটা করেই তার বার্থডে সেলিব্রেশন আমরা করতে পারি। সেটাতে যেমন একটা কারণ। আর একটা কারণ হচ্ছে কালকে যেহেতু আমার বার্থডে, সেই হিসেবে ৪ জায়গাতে মিটিং মিটিং হবে, সব নেতৃত্বরাও ব্যস্ত থাকবে। সেই কারণে আমি একদিন আগে করে দিলাম। এই র্যালিটা আমি চেকপোস্ট পার্টি অফিসের সামনে থেকে দাসনগর যাবো। এখন তো মনীষীরে ঘুরতে বসে যে বাচ্চা, আশা করি অনেকটাই পাবে। কেন এত লোক সমাগম হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনীষীদের জন্য যা যা করেছে, প্রত্যেকটা স্টেশন, প্ল্যাটফর্ম, ক্রীড়াঙ্গনে সব নাম লিখেছে, সেখানে ভুলে যাওয়ার কোনো জায়গা নেই। কারণে আমরাও যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটা করি, তার আদর্শে আদর্শিত। সেই কারণে আমরাও আশা করি কোনোদিনই ভুলবো না। এইটা যতদিন পারবো চেষ্টা করবো এইটাকে বয়ে নিয়ে বেড়ানো। আমার নাম হচ্ছে বিনয় রায়, ১ নম্বর পার্ট ৫০ নম্বর ওয়ার্ডে তৃণমূল স্তরে তৃণমূল।